আজকে খুব সাদামাটা রান্না করলাম, হাঁসের ডিম আলু দিয়ে ঝোল, সঙ্গে রয়েছে করলা ভেন্ডি ভাজা, আলু ভাজা আর কাঁচা কলা আলু সেদ্ধ আর ডাল। ঋষির সঙ্গে এক ঝুড়ি গল্প নিয়ে বসেছি এখন লাঞ্চের থালা হাতে নিয়ে। ওকে আগে লাঞ্চটা করিয়ে দিই, তারপরে আমরা বসবো লাঞ্চ করতে। আচ্ছা তাড়াতাড়ি। আমার কতটা গুড বয় দেখুন, কি সুন্দর দুধ খেয়ে নিচ্ছে। আগে যদি জানতাম দুধ খাওয়ানোটা এতটা সহজ, আমি কবে এই স্ট্র কিনে নিয়ে আসতাম। মেলায় গিয়ে ভাগ্যিস এই স্ট্রটা কিনেছি আমরা। সকালে বিকেলে রাত্রেবেলায় দুধ খাওয়ানো কোনো ব্যাপারই না, এখন শুধু দুধ আর গ্লাস আর স্ট্র দিয়ে দিতে হচ্ছে, দুধ ফিনিশ। আর স্ট্রটা কিন্তু স্টিলের, যেহেতু দুধ ম্যাক্সিমাম সময় একটু একটু গরমই থাকে, ঠান্ডা দুধ তো খাওয়াই না, তাই স্ট্রটা স্টিলের পেয়েছি, তাই জন্যই নিলাম। যদি প্লাস্টিকের হতো তাহলে তো নিতাম না। এরকম অনেকবারই ডিশি বলেছে স্ট্র কিনে দাও, কিন্তু প্লাস্টিকের বলি আর কি নিইনি। তো ভালোই হয়েছে। চলো খেয়ে নাও, আর একটুখানি আছে ব্যাস। না ওইটুকু তো ফিনিশ করতে হবে, ফিনিশ। এখন বাজছে সন্ধ্যে 7টা, রাত্রের রান্নাবান্না কমপ্লিট। এরপর চললাম আমরা এখন বিশালে, কিছু কেনাকাটি রয়েছে আর তার মধ্যে ঋষির সঙ্গে একটু ঘুরুফিরু করবো বলেই বেরোলাম। তো এসে তো দেখতেই পাচ্ছেন কী সব কাণ্ড চলছে ওর। এদিকে ঘুমিয়ে পড়ছে, এদিকে আবার তার জিনিসপত্র খোঁজাখুঁজি চলছে। আলটিমেট সে একটা বুক খুঁজে পেয়েছে, যেটা বাড়ি নিয়ে এসে এখন স্কেচ করছে। এই বুকটা আমারও ভীষণ প্রিয়। পেন্সিল দিয়ে স্কেচ করলেই নিচে যে ছবিটা ড্র করা রয়েছে সেটা কিন্তু ফুটে উঠবে। অন্য একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার